ভোটাররা লাইনে দাঁড়িয়ে, মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের দেওয়া হয়েছে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র দেখেই প্রবেশ করানো হচ্ছে ভোটদান কক্ষে। প্রার্থী সংখ্যা 5 জন, তাদের মধ্যে থেকেই নির্বাচিত হবে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে ব্যালট পেপারে। ভোট হচ্ছে বর্ধমানের শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ে। মোট ভোটার সংখ্যা 193 জন। স্কুলে আজ শিশু সংসদ নির্বাচন। গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে ভোট হয় সেই ধাঁচেই এদিন ভোট হলো স্কুলে। স্কুলের পড়ুয়াদের মধ্যে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা সম্বন্ধে ধারণা আনার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। নির্বাচিত মন্ত্রীরা স্কুল পরিচালনার ক্ষেত্রে তারা বিভিন্ন দায়িত্ব সামলাবেন। শুধু তাই নয়, গোটা স্কুলকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল। মেডিকেল টিম থেকে শুরু করে সাংবাদিকদের বসার বিশেষ ব্যবস্থা সবেরই আয়োজন করা হয়েছিল। এর পাশাপাশি যারা প্রিজাইডিং অফিসারের ভূমিকা পালন করলো, তারা এই পদ্ধতিতে কাজ করতে পেরে ভীষণ খুশি। পাশাপাশি এই ভোটদান প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য স্কুলের পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল এদিন সকাল থেকেই। আজকে আমাদের এখানে শিশু সংসদের ভোট হচ্ছে। ছেলেদেরকে লিডারশিপ কোয়ালিটি তৈরি করার জন্য এই শিশু সংসদ গঠন করা হয়েছে। একদম যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোট হয় সেই ভোট হচ্ছে। আমাদের এখানে আগে মনোনয়ন পেশ করা হয়েছে, মনোনয়নের দিন ধার্য করা ছিল। তারপর আমরা এখানে যারা ভোটে দাঁড়িয়েছে তাদের মধ্যে একটা প্রি ইলেকশন করেছি নিজেদের মধ্যে, যে কারা ফার্স্ট টাইম জিতছে তাদের মধ্যে থেকে 6 জনকে 5 জনকে বেছেছি এবং নোটা আছে। তারপর আমরা এখান থেকে ভোট প্রচারও করেছি, সে ছাত্রছাত্রীরা ক্লাসে ক্লাসে ভোট প্রচার করেছি। তারপর আমরা যা ভোটিং প্রসিডিওর সব পোলিং অফিসার এখানে আছে। আপনার ভোটার স্লিপ আছে, ছেলেরা ভোটার স্লিপ নিয়ে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিংয়ের কাছে যাবে। এখানে আপনার ব্যালট পেপারও করা আছে। এখানে আজকে আমি ভোটের কাজ করছি। আমি ফার্স্ট পোলিং অফিসার। আমি যারা আমাকে তার নামটা বলবে আমি সেটা ঠিক সিরিয়ালে আছে কিনা আমি সেটা বলবো। ছেলেদের হলে আমি ঠিক দেবো, আর মেয়েদের তলায় দেখবো। টিভিতে দেখেছি, ভালো লাগছে। এখানে অনেক কিছু বুঝতে পারছি যে এরকমভাবে আমাদের ভোট দিতে হয়, আর আমরা এরকম করে ভোট বড় হয়ে দেব। আমরা করছি এবং বলতে মাস্টারমশাইরা আগে আইডেন্টিফাই করুন ওর বাচ্চা কিরকম বা কার কি প্রবলেম। আমরা একটা চেক লিস্ট বানিয়েছি এবং এর ভিডিও আছে। এবার আমাদের সাথে কথা বলুন তার বাচ্চার কি কি প্রবলেম। মানে প্রথম আমরা আমাদের ভিডিওগুলো দেখে বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখে আমরা একটা পেজ করে লিখছি যে এই বাচ্চার কি প্রবলেম, এই বাচ্চার কি প্রবলেম, এই বাচ্চার কি মনে হচ্ছে, ওর বাচ্চা কি করছে। এবার তারপর আপনাদের সাথে আমাদের বসে আপনি বলবেন যে আপনার কোনগুলো প্রবলেম। তখন ওই চেক লিস্টটা বানালে ওরা তার ফিডব্যাকটা আপনাকে দেবে এবং এটার জন্য আপনারা স্পেসিফিক কিছু রাখবেন, তাহলে তার পড়াবার জিনিসটাও বলবে যে আপনি এটা পড়ান, আপনার বাচ্চাকে প্রথম এটা করেন। এটা হচ্ছে অ্যাপস সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা এখনো সব জায়গায় চালু হবে। এটা মানে এটাকে আমাদের ইনস্টল করতে হবে। আমরা ইনস্টল করে ভিডিও দিচ্ছি, আপনি আমাকে করতে হবে। আপনি যখন বলে দেবো করতে হবে এবং আপনাদের প্রবলেমগুলোকে আপনারা একটা জায়গায় আইডেন্টিফাই করবেন। আমরাও ওই ভিডিও দেখাবো, আমাদের চেকলিস্ট দিচ্ছে, এই চেকলিস্ট দেখে আমরা কি করবো, আমরা আইডেন্টিফাই করবো বাচ্চা যে বাচ্চা কি প্রবলেম। ওই দুটো চেকলিস্ট দেওয়ার পর ওরা কিন্তু একটা টোটাল এটা আমাদের sometimes it's not about what a child cannot see or hear, but about what they are going through within. Have you ever noticed a child who struggles to keep up or behaves in ways that are hard to understand? Yes, ma'am. There are children who don't always fit into the expected pace or pattern of the classroom. At first, it may seem like carelessness or even disinterest. They have difficulty communicating or socializing with others. In some cases, students may be unable to carry out everyday tasks
instructions or using the washroom without a book. এবার হচ্ছে বারবার অবজার্ভ করতে কোন প্রবলেম এবং আপনাকে এটা অ্যাবসলিউটলি At times, a student's behavior may not match the situation or accept. এবং বলছে মাস্টারমশাইরা আগে আইডেন্টিফাই করুন ওর বাচ্চা কিরকম বা কার কি প্রবলেম আমরা একটা চেকলিস্ট বানিয়েছি এবং এর ভিডিও আছে এবার বাবা মাদের সাথে কথা বলুন তার বাচ্চার কি কি প্রবলেম মানে প্রথম আমরা আমাদের ভিডিওগুলো দেখে বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখে আমরা একটা পেজ করে লিখছি যে এই বাচ্চার কি প্রবলেম এই বাচ্চার কি প্রবলেম এই বাচ্চা কি মনে হচ্ছে ওর বাচ্চা কি করছে এবার তারপর আপনাদের সাথে আমাদের বসে আপনি বলবেন যে আপনার পরিকল্পনার প্রবলেম তখন ওই চেকলিস্টটা বানালে ওরা তার ফিডব্যাকটা আপনাকে দেবে এবং এটার জন্য আপনার কাছে স্পেসিফিক কিছু থাকবে তাহলে তার পড়াবার জিনিসটাও বলবে যে আপনি এটা পড়ান আপনার বাচ্চাকে প্রথম এটা করেন এটা হচ্ছে অ্যাপস সেন্ট্রাল গভর্নমেন্টের এটা এখনো সব জায়গায় চালু হবে এটা তাহলে এটাকে আমাদের ইনস্টল করতে হবে আমরা ইনস্টল করে ভিডিও দিচ্ছি আপনি আমাকে করতে হবে না আমরা যখন বলে দেবো করতে হবে এবং আপনাদের প্রবলেমগুলোকে আপনারা একটা জায়গায় আইডেন্টিফাই করবেন আমরাও ওই ভিডিও দেখাবো আমাদের চেকলিস্ট দিচ্ছে এই চেকলিস্ট থেকে আমরা কি করব আমরা আইডেন্টিফাই করব বাচ্চা কি প্রবলেম ওই দুটো চেকলিস্ট দেওয়ার পর ওরা কিন্তু একটা টোটাল এটা আমাদের Sometimes it's not about what a child cannot see or hear, but about what they are going through within. Have you ever noticed a child who struggles to keep up or behaves in ways that are hard to understand? Yes, ma'am. There are children who don't always fit into the expected pace or pattern of the classroom. At first, it may seem like carelessness or even disinterest. May have difficulty communicating or socializing with others. আমরা যেটা বলছিল আপনি যেটা বলছেন সেটা ও বলছে In some cases, students may be unable to carry out everyday tasks like finishing homework, following instructions, or using the washroom without a book. এবার হচ্ছে বারবার অবজার্ভ করতে কোন প্রবলেম এবং আপনাকে এটা অ্যাবসলিউটলি At times, a student's behavior may not match the situation or accepted social. স্কিপ করতে পারবে না একটা যদি ঠিক হয় একটা দেখলে তবেই তার পরেরটা আসবে দিদিমণি দেখো না কিছু কিছু দেখেছো এখন বলতো এবার দেখো এটা ভাইটা এদিকে তাকাও দিদিমণি